চাঁদ রাতে হঠাৎ করে কেন মার্কেটে গেলাম, কি কি কিনলাম সেটা নিয়েই আজকে থাকছে আমার এই ব্লগ ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি হঠাৎ করেই বিকালে আমরা সবাই মিলে মার্কেটে চলে গেলাম। তো মার্কেটে যাওয়ার সময় হঠাৎ করে দেখি বড় একটা মহিষ বাঁধা আছে। মহিষটা নাকি 5 লাখ টাকা দিয়ে কিনেছে। তো সেই মহিষটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কতটা বড় একটা মহিষ। তো আমি রিক্সাতে যেতে যেতেই আমি কিছুটা ভিডিও করে নিলাম। তো আশেপাশে দেখা যায় যে অনেক লোকের ভিড়, মনে হচ্ছে যে ঢাকা শহরে সবাই রয়ে গেছে। তো দেখেন কত বড় একটা মহিষ, এটা নাকি 5 লাখ টাকা দিয়ে কিনেছে। তো অনেক বড়, কাছ থেকে দেখলে বোঝা যায় যে কতটা বড়। তো কথা বলতে বলতে আমরা এর মধ্যে কিন্তু প্রিন্স মার্কেট বাজারে চলে এসেছি। এটা হচ্ছে 1 নম্বর। তো ছেলের জন্য জুতা কিনবো, গেঞ্জি কিনবো, সব কিছু আমরা দেখে নিচ্ছি। তো ছেলে তো কোনোটাই কিনবে না, কোনোটাই পছন্দ করছে না। সে কোনো জুতাও পরবে না, কোনো কিছু কিনবেও না। তারপরে অনেক চেষ্টা করে তাকে একটা জুতা চয়েস করে দিয়েছি। অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। তো ছোট মেয়েও ছিল আমাদের সাথে, বড় মেয়ে নানুর বাড়িতে গেছে ঈদ করতে। তো এই তো আমরা গেঞ্জি চয়েস করছি, জুতা অলরেডি আমরা কিনে ফেলেছি। তো গেঞ্জি কেনার জন্য চলে আসছি। তো অনেক সুন্দর সুন্দর ঈদ কালেকশন ছিল, এর মধ্যে থেকেই আমরা কয়েকটা চয়েস করে কিনে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি পাতিল কেনার জন্য চলে আসছি। তো এই পাতিলটা সবাই ইউজ করে, ভাইরাল একটা পাতিল। তো ভাবলাম যে আমিও কিনে নেই। তো বাপরে বাপ, দাম শুনেই তো মাথা ঘুরে গেছে। তো ঘেটে ঘুটে দেখলাম অনেক দাম চায় দোকানদার মামা। তো লাস্ট পর্যন্ত আমরা কিন্তু পাতিল কিনিনি, পাতিল না কিনেই বাসায় চলে আসছি। মানে এতটুকু পাতিলের যা দাম, যে এত টাকা শুনেই তো আমি অবাক হয়ে গেছি। তো আমি ভাবছিলাম যে 2000-2500 টাকার মধ্যে হলে একটা পাতিল নিব, কিন্তু দাম তার চাইতেও অনেক বেশি। তারপরে আমরা খুঁজে খুঁজে অনেকগুলো দোকান দেখলাম, তো একটা দোকানেই ছিল, তাছাড়া অন্য কোনো দোকানে কিন্তু এই পাতিল ছিল না। পরে ভাবলাম যে ঈদের পরেই কিনি, যেহেতু ঈদের আগে সব কিছুর চাহিদা বেশি। তো এর মধ্যে কিন্তু আমরা বাসায় চলে আসছি। তো ছেলের জন্য কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ওর জুতা 3 জোড়া আছে, তারপরও ছেলের জুতা লাগে, বাচ্চা মানুষ নষ্ট করে ফেলে। তো এই তো 1 জোড়া জুতা নিয়েছি এই যে এই গেঞ্জিটা, যেহেতু গরমের সিজন। তো আরও একটা গেঞ্জি আর একটা প্যান্টও নিয়েছি। তো যাই হোক, ঘোরাঘুরি করলাম, বাজারঘাট করে মার্কেট করেই আমরা চলে আসছি বাসাতে। তো বাসাতে এসেও আবার রান্না বান্না করেছি। তো কালকে ঈদের জন্য আমি রাত্রেই রান্না করে রেখেছি, যেহেতু ভোর 7টার সময় নামাজ, অত সকালে রান্না করা যাবে না। কালকে ভিডিও শেয়ার করব কি কি রান্না করেছি।